আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি তোমাদের এর আগে সেট 1 শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 মার্ক করে দেওয়া থাকবে, তোমাদের 10টি করতে হবে, 10 মার্ক পেয়ে যাবে। দেখো 1-এর 1-এ বলা হয়েছে 6-এর উৎপাদক সংখ্যা কয়টি। তোমার জানতে হবে যে উৎপাদক কোনগুলো। 6-এর উৎপাদকগুলো হচ্ছে মানে 6কে কী কী দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 6-এর উৎপাদক। যেমন দেখো 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। তো কতটি পেলাম? 4টি পেলাম। তো অতএব লিখতে পারি যে 6-এর উৎপাদক সংখ্যা 4টি। এবার দেখো 1-এর 2 প্রশ্ন বলা হয়েছে 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক। এখানে দেখো অপশান দেওয়া আছে কোনটা কোনটার গুণনীয়ক হবে, মানে 11 ঘর নামটা পড়ে কোনটা কোনটা মিলানো যাবে। দেখো এখানে শুধু এটাই মিলানো যাবে, এটাই হবে শুধু অ্যান্সার, মানে এটাকে 11 দিয়ে ভাগ করা যাবে। এছাড়া কোনো সংখ্যাকে কিন্তু আর 11 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করলে ভাগশেষ থেকে যাবে 121। এবার দেখো 1-এর 3-এ বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা দুটো গসাগু করে উত্তর 1 হয় তাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা, আর তাদের লসাগু কী হবে? যে সংখ্যা দুটির গুণফল। তো লিখে নিতে পারি যে সংখ্যা দুটির গুণফল। এবার দেখো 1-এর 4 প্রশ্ন বলা হয়েছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। মোট রুটি ধরো 1, অর্ধেক রুটি হবে কি যে 1-এর অর্ধেক মানে 1/2 অংশ। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5 প্রশ্ন দেওয়া আছে 6.601, একটি ফাঁকা বাক্স দেওয়া আছে 6.620। এখানে বলা হয়েছে যে বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন বসায়। যে দিকটা ছোটো হবে সেদিকে কিন্তু চিহ্ন বসাতে হবে। তো দেখো কোন দিকটা ছোটো হচ্ছে, ছোটো কিন্তু তোমার এদিকটা হচ্ছে। দেখো 6 আছে, 6-এর পরে দশমিক আছে, 6-এর পরে দশমিক আছে, দশমিকের পরে 6, দশমিকের পরে 6, 6-এর পরে 0, 6-এর পরে 2, এদিকটা ছোটো হচ্ছে। তো এদিকে আমি 3 চিহ্ন দিয়ে দেবো। তো তোমরা কী করবে, প্রশ্নটাকে টুকে নেবে 6.601 ফাঁকা বাক্স দিবে, আর এটা টুকে নেবে 6.620, এইভাবে 3 চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। 1.6 প্রশ্ন বলা হয়েছে 243.218 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান নির্ণয় করো। এখানে 8 দেওয়া আছে, এই 8-এর স্থানীয় মানটা নির্ণয় করতে হবে। দশমিক আগে 8 নেই, দশমিক পরে আছে। তো কীভাবে করতে হবে দেখো, প্রথমে 8টা বসিয়ে নেব উপরে আমি, আর নিচে দাগ দেবো। দশমিকের পরে আছে সেই জন্য এটা কিন্তু এইভাবে ভগ্নাংশ হিসাবে তৈরি হবে। আগে থাকলে আলাদাভাবে তৈরি হতো। এই দশমিকের জন্য 1 2, এবারে আমি দশমিক পরে দেখো 8টা আছে 1 2 3 নম্বরে, 3টে শূন্য দেবো। এটা হলো 8-এর স্থানীয় মান। এবার দেখো 1.7-এর প্রশ্ন বলা হয়েছে 4002 একক 5 সহস্রাংশ দশমিক সংখ্যায় প্রকাশ করো। দেখো 4002 প্রথমে লিখে নেব 4002, 4002 একক বলেছে, একক দশক শতক দেখো 4000, আর 5 সহস্রাংশ। যখন দশাংশ শতাংশ সহস্রাংশ বলবে তোমাদের মনে রাখতে হবে দশমিকের পরে সেগুলো আছে। দশমিক দিয়ে দেবো আমি,
দশমিক পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তারপরে শতাংশ আর সহস্রাংশ। 5 বলেছে, 5 এখানে বসিয়ে নেব। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 1,08,41,041। কোনটা হবে দেখো, পড়ে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি পাচ্ছি, কিন্তু দেখো এখানে 11 লক্ষ বলেছে, এখানে 11 লক্ষ নেই, এটা বাদ। এখানে দেখবো দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কিন্তু 1 কোটি পাচ্ছি আর 10 লক্ষ পাচ্ছি, এটাও বাদ। এবার দেখো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি পাচ্ছি আর 11 লক্ষ পাচ্ছি, এটাই কিন্তু মিলে যাচ্ছে। তো বসিয়ে নেব সি দাগ দিয়ে 1,11,08,41। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। 1.9। দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত না অপ্রকৃত হয়। তোমার মনে রাখবে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল অপ্রকৃত হয় আর প্রকৃত ভগ্নাংশের গুণফল প্রকৃত হয়। তো লিখে নেব এখানে অপ্রকৃত। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10। এখানে দেওয়া আছে XIV, একটি ফাঁকা বাক্স দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে বৃহত্তম বা সমান বা ক্ষুদ্রতম চিহ্ন বসায়। তো কোন চিহ্নটা এখানে বসবে দেখো, এখানে দেখে বোঝা যাচ্ছে দুই দিকটা সমান আছে, তো এখানে বসিয়ে নিতে পারি সমান চিহ্ন। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 2 মার্ক করে থাকবে, 4টি করতে হবে, তোমরা 8 মার্ক পেয়ে যাবে। এখানে দেখো 2 এর 1 প্রশ্ন দেওয়া আছে, সলভ করো। এই সলভটা তোমাদের সমাধান করতে হবে। তো তোমরা প্রথমে এটা প্রশ্নটা টুকে নেবে, তারপরে সমাধান করবে। তো আমি দেখো সমাধান করে দেখাচ্ছি। তো প্রথমে প্রশ্ন টুকে নিচ্ছি, দেখো 72 ভাগ 8 গুণিত 9 বিয়োগ 72 ভাগ 8 এর 9। তোমরা মনে রাখবে যে এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ আছে, প্রথম বন্ধনীর মধ্যে ভাগ, গুণ আর ভাগ আর এর কাজ আছে। তোমাদের ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, কিন্তু সর্বপ্রথম কিন্তু এর কাজ করতে হয়। এর যদি থাকে তো এর কাজটা প্রথমে করব। তো প্রথমে দেখো এই বন্ধনীর মধ্যে এই ভাগের কাজটা করে নেব। 8 9 72 পাচ্ছি, 9 পাচ্ছি, 9 বসিয়ে নেব আর গুণিত 9। এবার এখানে দেখো কিন্তু এটা ভাগের কাজ করতে পারবে না, আগে গুণের কাজটা করতে হবে, এর কাজটা করতে হবে। এখানে 72 বসিয়ে নেব ভাগ, এটা গুণ করলে হবে 8 9 72। এবার দেখো এটা গুণ করলে হবে 9 9 81 বিয়োগ, আর এটা কেটে দিয়ে ভাগ করলে 1 পাবো। 81 থেকে 1 বাদ দিলে 80 পাবো। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসেব করি। এখানে উদ্দিষ্ট সংখ্যার কথা বলা হয়েছে, সংখ্যা দুটি নেই, তাদের কিন্তু আবার লসাগু করে 252 পাওয়া গেছে আর গসাগু করে 6 পাওয়া গেছে। তো সেই সংখ্যা দুটির গুণফল কি হবে? তো লিখতে পারি যে আমরা জানি, দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান হয় লসাগু গুণিত গসাগু। তো দেখো এই সংখ্যা দুটির গুণফল কি হবে? সংখ্যা দুটির গুণফল হবে লসাগু দেওয়া আছে 252 আর গুণিত গসাগু দেওয়া আছে 6। অতএব দেখো সংখ্যা দুটির গুণফল দাঁড়াবে, এটা গুণ করে বসিয়ে নেব, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 5 6 30, হাতে থাকে হচ্ছে 31, হাতে আবার 3 থাকে, 6 দুগুণে 12, 12 3 হচ্ছে 15। এটা হচ্ছে উত্তর, সংখ্যা দুটির গুণফল। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3 কি বলা হয়েছে, মান বের করো, মানে মান নির্ণয় করতে হবে। তোমরা মনে রাখবে মান বের করি, মান নির্ণয় করি, কিংবা যোগ করি, বিয়োগ করি বা সরল করি, একই নিয়মে করতে হবে যদি ভগ্নাংশ থাকে। তো প্রথমে এই প্রশ্নটুকু নিচ্ছি আমি, 4 × 1/7
যোগ 2/2/5 বিয়োগ 5 সমান প্রথমে এটা আমি পূর্ণ ভেঙে নেব। 4 7 28 আর 1 যোগ করলে হবে 29, নিচে হবে 7 যোগ এটা পূর্ণ ভেঙে নেব। 5 × 10, 10 আর 2 যোগ করলে হবে 12, নিচে হবে 5 বিয়োগ এটা 5টা বসিয়ে নেব। সমান দেখো এখানে দাগ টেনে নেব। এই 5-এর নিচে কিন্তু 1 আছে, মনে রাখতে হবে। তো 7, 5 আর 1 লসাগু করলে 35 হবে। 5 7 35। এই 35কে 7 দিয়ে ভাগ করলে পাবো 5, 5-এর সাথে 29 গুণ করে নেব। তো দেখো 29 যদি গুণ করি আমি 5 দিয়ে, কত হবে? 5 × 45, হাতে থাকে 4, 5 × 10, 10 আর 4 14, 145 যোগ, এবার দেখো এটা কেটে ভাগ করলে 7 পাবো, আর 7 12 84 বিয়োগ, দেখো এর নিচে 1 আছে, তো 35কে 1 দিয়ে ভাগ করলে 35 পাবো, আর 35কে 5 দিয়ে গুণ করলে হবে, 5 দিয়ে গুণ করলে হবে, দেখো 5 5 25, হাতে থাকে 2, আর 3 5 15, 15 2 হচ্ছে 17, 175। এবার দেখো সমান এটা যোগ করে বসিয়ে নেব। 4 5 হচ্ছে 9, 8 4 হচ্ছে 12, হাতে 1 থাকে, হাতের 1 আর 1 হচ্ছে 2, আর এখানে বসাবো 175, নিচে বসাবো 35। এবার এটা বিয়োগ করে নেব। 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 7 বাদ দিলে 5, আর এখানে 1 থেকে 1 থেকে বাদ কিছু না, এখানে 35 বসিয়ে নেব। এবার দেখো এটা দেখবো এটা কাটাকুটি যাচ্ছে কিনা, কাটাকুটি যাচ্ছে না। তখন কি করব, এটাকে ভাগ করে পূর্ণ করে নেব, কেননা উপরে বড় নিচে ছোট, সেই জন্য। তো 54কে 35 ভাগ করলে 1 পাবো, 35 একে 35, আর 54 থেকে যখন 35 বাদ দেবো ভাগশেষ থাকবে, দেখো 4 থেকে 5 বাদ 9 থাকবে, আর 4 থেকে 3 বাদ দিলে 1 থাকবে, আর নিচে 35। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্নে আছে যে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে। তো দেখো ঊর্ধ্বক্রমে কীভাবে সাজাবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়, তোমরা কিন্তু মনে রাখবে, আর অধক্রম মানে বড় থেকে ছোট। তো এটির মধ্যে সব থেকে ছোটো কোনটা দেখতে হবে। দেখো দশমিকের আগে প্রথমে দেখবো, দশমিকের আগে প্রত্যেকটা শূন্য আছে, দশমিকের পরে 5 আছে, দশমিকের পরে 3, দশমিকের পরে 3, দশমিকের পরে 5। তো দেখো এই 5গুলো কিন্তু ছোটো, তোমরা ফের এইভাবে দেখবে না 3টা সংখ্যা আছে বলে, আর 4টা সংখ্যা আছে বলে এটা বড় আর এটা ছোটো, এইভাবে দেখবে না, যেমনভাবে তোমাদের বলছি সেভাবে দেখবে। তো দেখো দশমিকের পরে 3, দশমিকের পরে 3, এই দুটোর মধ্যে ছোটো বেরোবে কিন্তু। 3-এর পরে 3, 3-এর পরে 3, 3-এর পরে 5, আর 3-এর পরে 5, 5-এর পরে কিছু নেই মানে শূন্য আছে, 5-এর পরে 4 মানে এটা বড়, এটা সব থেকে ছোটো, তারপরে এটা। তো প্রথমে এটা বসিয়ে নেব 0.335। তোমরা ছোটো দিকে তীর চিহ্ন দিতে পারো, আর এটা বসিয়ে নেব 0.3354। তারপরে দেখবো, দেখো এই দুটোর মধ্যে সবথেকে ছোটো কোনটা হচ্ছে। দশমিকের পরে 5, দশমিকের পরে 5, 5-এর পরে 3, 5-এর পরে 2, এটা ছোটো হচ্ছে। তো বসিয়ে নিতে পারি 0.52, তারপর এটা 0.536। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। তো দেখো কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি প্রায় এত বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি। তো দেখো মোট হচ্ছে এত ক্ষেত্রফল, আর বনভূমি আর নদীটা হচ্ছে এত। তো প্রথমে এই দুটো যোগ করতে হবে। দেখো যোগ করে নেব 7 5 4 7 4 0, এটা বসিয়ে নেব। এইভাবে এদিক থেকে বসাবো। তো দেখো 0 0, তারপরে 0 3 0 আর 5 2, এটা যোগ করে নেব। তো দেখো 0 4 7 4 3 হচ্ছে 7 5, আর এখানে হচ্ছে 12 2, হাতে থাকে 1 3, এটা হচ্ছে বর্গ কিলোমিটার। লিখে নিতে পারি বর্গ কিলোমিটার।
এবার লিখব যে এই বনভূমি ও নদী বহির্ভূত বাদে বাকি অংশের ক্ষেত্রফল। লিখতে পারি অতএব বাকি অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে দেখো, বিয়োগ করতে হবে মোট থেকে। মোট ছিল 3, 2, 8, 7, 2, 6, 3, আর এটা বসিয়ে নেব। এইতে বসাবো 0, 4, 7, 7, 5, 2, 3। এখন দেখো 3 থেকে 0 বাদ দিলে 3, আর 6 থেকে 4 বাদ দিলে 2, 2 থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধরলাম। 12 থেকে 7 বাদ দিলে 5, এখানে 6 থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধরলাম। 16 হলো, 16 থেকে 7 বাদ দিলে 9, এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ 0, 3 থেকে 3 বাদ 0। এটা হচ্ছে বর্গ কিলোমিটার। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। 3 মার্ক করে তোমরা পেয়ে যাবে, 4টি করতে হবে, 12 মার্ক টোটাল পাবে। তো দেখো 3-এর 1-এ বলা হয়েছে আজ টিফিনের সময়ে স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের এত অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও এত অংশ খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। এখানে দেখো ট্যাঙ্কে কত জল ছিল সেটা কিন্তু বলা হয়নি, তাই প্রথমে লিখতে হবে ধরি সম্পূর্ণ ট্যাঙ্কের জল সমান হবে ট্যাঙ্কের জল এক অংশ। এবার দেখো খরচ হয়েছে সেটা বের করে নেব। তো লিখব খরচ হয়েছে। তো খরচ হয়েছে 1/4 যোগ আর 1/3, এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, এটা অংশ। তো দেখো ভগ্নাংশে যোগ করলে হবে 4 আর 3 লসাগু করলে হবে 3 4 12, এই 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 1 3 পাবো, যোগ 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4 1 4 পাবো, এই যে অংশ। আর 3 আর 4 যোগ করলে হবে 7, আর এখানে হবে 12 অংশ। এটা কিন্তু খরচ হয়েছে জল। এবার লিখব যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি, এটা বের করব। তো লিখব দেখো অতএব ট্যাঙ্কে জল পড়ে আছে, ট্যাঙ্কে জল পড়ে আছে। মোট ছিল 1 আর খরচ হয়েছে 7/12 অংশ। তো এটা দেখো আমি ভগ্নাংশের বিয়োগ করে নেব। তো এর নিচে 1 আছে, 1 আর 12 লস করলে 12 হবে, আর নিচের 1 দিয়ে 12কে ভাগ করলে 12 পাবো, আর 12-এর সাথে আবার 1 গুণ করলে 12 পাবো। এই 12কে 12 ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 7 গুণ করলে 7 পাবো। তো এখন দেখো কী দাঁড়াচ্ছে যে সমান 12 থেকে 7 বাদ দিলে 5 আর নিচে 12, এটা হচ্ছে উত্তর অংশ। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। প্রশ্নে বলা হয়েছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। এটা তোমাদের ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তো প্রথমে লিখে নেব, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে বের করতে বলা হয়েছে, দেখো সময় বের করতে বলা হয়েছে, মানে এখানে লিখতে পারি সময়, যেটা বের করতে হলে সেটা তোমরা শেষে লিখবে। আর সময়টা দেওয়া আছে মিনিটে, সেজন্য মিনিট লিখব মিনিট। আর ভ্যানের সংখ্যা দেওয়া আছে, এখানে লিখব ভ্যান, প্রথমে লিখব ভ্যান, এখানে লিখব টি। আর দেওয়া আছে যে সবজি
টা লিখব কুইন্টালে, কুইন্টাল। তো এখন দেখো সাজিয়ে নেব সংখ্যাগুলো। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল কিন্তু সবজি টানতে পারে। এবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে এটা বের করতে হবে। তো এটা ঐকিক নিয়মে করবো, তো লিখে নেব ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে সমাধান করব। তো সাজিয়ে নেব দেখো, তো লিখতে পারি যে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই 40 মিনিট। এবার দেখো একটি ভ্যান কিন্তু 75 কুইন্টাল সবজি টানবে, তো সময় আরও বেশি নেবে। তো কি করব, যে বেশি নিলে এই 40টা বসে যাবে প্রথমে, তারপরে গুণচিহ্ন দিয়ে 15 এখানে বসিয়ে নেব। পরপর তোমরা দেখো, এবার একটি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি টানে তো সময় এবার কম লাগবে, মানে ওজনটা কমে গেল। তো কি করতে হবে, যে এটা ভাগ হবে। তো প্রথমে এই যা সংখ্যা থাকবে উপরের সংখ্যা সেটা বসে যাবে, আর 75টা কিন্তু নিচে বসে যাবে। এবার 20টি ভ্যান 1 কুইন্টাল, এবার কিন্তু আরও সময় কম লাগবে। তো এটা প্রথমে বসিয়ে নেব 40 গুণিত 75, আর নিচে হবে এটা 15, কিন্তু উপরে 15, নিচে 75 গুণিত 20। আর আবার দেখো এই 20টি ভ্যান 100 কুইন্টাল, এবার কিন্তু সময়টা বেশি লাগবে। এবার কি করব, 40 গুণিত 15, আর 100টা উপরে চলে যাবে, বেশি হলে গুণ হয়ে উপরে যায় আর কম হলে নিচে আসে। এবার 75 গুণিত 20, এখানে দেখো এই 20 দুগুনি 40 পাচ্ছি কাটাকাটি করে। এবার এটা 5 15 হয় 75, এবার এটা দেখো 5 20 হয় 100, তো 20 আর 2 থাকছে বেঁচে, তো এটা হচ্ছে 20 দুগুনি 40 মিনিট, মানে সময় কিন্তু সমান লাগলো মিনিট। তো অতএব লিখে নেব, তোমরা লিখে নিতে পারো আবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে পারে এত সময়ে, বা না লিখলেও চলবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। দেখো প্রশ্নে বলা হয়েছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসেব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন সেটা কিন্তু বের করতে হবে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, মন দিয়ে বুঝো। তো এখানে দেখো বলা হয়নি তার সম্পত্তি সমান কত, তাই লিখতে হবে ধরি মোট সম্পত্তি সমান 1 অংশ। এবার দেখো পাড়া লাইব্রেরি দিয়েছিল 1/4 অংশ, তো লিখতে পারি পাড়ার লাইব্রেরিতে 1/4 অংশ দেওয়ার পর তার কাছে অবশিষ্ট থাকে, তার কাছে অবশিষ্ট থাকে মানে বেঁচে থাকে। মোট হচ্ছে 1, আর এর মধ্যে দিয়েছে 1/4 অংশ।
এখন দেখো সমান এটা ভগ্নাংশের যদি বিয়োগ করে নিই আমি, এর নিচে 1 আছে, 1 আর 4 লসাগু করলে 4 হবে, 4কে নিচে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে আবার 1 গুণ করলে 4 হবে। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এটা হচ্ছে অংশ। এবার দেখো 4 থেকে 1 বাদ দিলে 3, এটা 4 অংশ। এটা কিন্তু অবশিষ্ট থাকে। এবার দেখো যে এটার মধ্যে কিন্তু তিনি দিয়েছিল তার স্ত্রীকে 1/6 অংশ। তো লিখতে পারি যে 3/4 অংশের মধ্যে 1/6 অংশ স্ত্রীকে দিলে স্ত্রী পেল সমান 3/4 এর মানে গুণ চিহ্ন আর 1/6। এখন দেখো এটা কাটাকুটি যাবে, 3 দুগুণে 6, উপরে দেখো কি থাকছে 1 আর নিচে থাকছে 4 দুগুণে 8। এটা অংশ। ঠিক আছে, এবার আবার বের করবো। দেখো এটাকে দিয়েছে, আর বাকি কত থাকছে তার কাছে সেটা বের করতে হবে। তো অতএব লিখব যে বাকি রইল সমান, দেখো এটা কিন্তু তার কাছে ছিল আর এটার মধ্যে দিয়েছে 1/8 অংশ। তো এটা বিয়োগ করলে কিন্তু তার বাকিটা বেরিয়ে যাবে। কত থাকছে তার কাছে বাকি স্ত্রীকে দেওয়ার পরে। এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব। 4 8 লসাগু করলে 8 হবে, আর এই 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে গুণ করলে 3 দুগুণে 6 হবে, 6। আর বিয়োগ 8কে 8 ভাগ করলে 1 হবে, আর 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। সমান দেখো 6 থেকে 1 বাদ দিলে 5, নিচে হচ্ছে 8 অংশ। এবার দেখো তার 2টি ছেলে ছিল, আর 2টি ছেলে কিন্তু তিনি এত অংশ দিয়ে দিয়েছিল। তো লিখতে পারি যে অতএব 2 ছেলে পেল সমান 5/8 অংশ। আর একটি ছেলে কত পাবে? দেখো এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তো 5/8 বসিয়ে নেব আর ভাগ 2 অংশ সমান, দেখো এই 5/8 গুণ চিহ্ন এটা উল্টে দেবো, নিচে 1 আছে, উপরে 1 চলে যাবে, আর নিচে 2। ঠিক আছে, এখন দেখো এটা কাটাকুটি যাবে না, তো কী করতে হবে যে 5-একে 5 উপরে, নিচে হবে 8 দুগুণে 16 অংশ। ঠিক আছে, তো অতএব লিখে নিতে পারি যেটা প্রশ্নে বলেছে, মানে কে কত পেল। অতএব লিখব অখিল বাবু স্ত্রীকে 1/8 অংশ এবং প্রত্যেক ছেলেকে দিলেন 5/16 অংশ। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.4। দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে এখানটা সলভ করো। প্রশ্ন বলা হয়েছে সলভ করো। তো সলভটা দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি। তোমরা প্রথমে প্রশ্নটা টুকে নেবে, আমি প্রশ্নটা টুকছি না, আমি সমান দিয়ে করে নিচ্ছি। দেখো আমরা কি জানি, যদি কোনো সলের মাথায় রেখা বন্ধনী থাকে সেটার কাজ আগে করতে হয়। তো যা আছে সম্পূর্ণ বসে যাবে, এগুলো বসে নিচ্ছি। দেখো প্রথমে রেখা বন্ধনী কাজ করছি, যা আছে বসিয়ে নিচ্ছি। তো এখানে দেখো এটা ভগ্নাংশের একটা বিয়োগ করতে হবে। তো ভগ্নাংশের বিয়োগ দাগ দিলাম আমি, আর 3 আর 6 লসাগু করলে 6 হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এবার এটা ঘিরে দেবো, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, তৃতীয় বন্ধনী দিয়ে দেবো সমান। দেখো এবার এটা যোগ করে বসিয়ে নেব। তো 1, তৃতীয় বন্ধনী দিলাম 1/2 ভাগ
দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2, প্রথম বন্ধনী 1/2, আর 2 থেকে 1 বাদ দিলে 1 হবে আর নিচে হবে 6। আর এখানে আমি এটা দিয়ে দেব দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এটা কাজটা করব প্রথম বন্ধনী, তো 1 বিয়োগ 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2, আর এটা কাজটা করব। তো দেখো 2 আর 6 লসাগু করলে 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, বিয়োগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো আর এখানে তৃতীয় বন্ধনী। এবার দেখো সমান 1 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2, আর এটা দেখো এখানে কোনো চিহ্ন নেই বলে এখানে গুণ চিহ্ন নিতে হবে, মানে এর, আর এই কাজটা আগে কিন্তু করতে হবে এর। আর 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হবে 6। এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দেবো আর তৃতীয় বন্ধনী, আর এর কাজটা করতে হবে, এর মানে গুণ চিহ্ন আছে এখানে। তো এভাবে তোরা কাটাকুটি করে নিতে পারো, 2 1-এ 2, এখানে থাকবে 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ, এটা দেখো 1 দাঁড়াচ্ছে উপরে আর নিচে হচ্ছে 6। এখানে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এবার সমান দেখো 1 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী 1/2 ভাগ, এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, তো ভগ্নাংশের বিয়োগ করে নিচ্ছি। দেখো এর নিচে 1 আছে, 6 আর 1-এ লসাগু করলে 6 হবে, 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হবে, 6-এর সাথে আবার 2 গুণ করলে 6 2 12 হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এবার তৃতীয় বন্ধনী সমান 1 বিয়োগ 1/2 ভাগ, এখানে দেখো চিহ্ন তো আছেই, 12 থেকে 1 বাদ দিলে 11 হবে আর নিচে হবে 6, এখানে তৃতীয় বন্ধনী। এবার দেখো সমান 1 বিয়োগ 1/2 ভাগ, এটা কিন্তু উল্টে দেবো, গুণ চিহ্ন দেবো আর উল্টে দেবো, এটা উপরে 6 নিচে হচ্ছে 11। এবার দেখো এটা কাটাকুটি করে নেবো, 3 2 6 পাচ্ছি, এখানে করে নেবো বাকিটা আমি। তো দেখো সমান 1 বিয়োগ চিহ্ন উপরে থাকছে 3, নিচে থাকছে 11। এবার দেখো এটা ভগ্নাংশে বিয়োগ করে নেবো, নিচে 1 আছে, 1 আর 11 লসাগু করলে 11 হবে, 11কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, এই 11 হবে, 11কে আবার 1 দিয়ে গুণ করলে 11 হবে, 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। তো 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 8 হচ্ছে, আর নিচে হচ্ছে 11। এটা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 3.5-এর অঙ্ক বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্র অঙ্কন করো। তোমরা মনে রাখবে, আমি লিখে নিচ্ছি, দেখো যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি এর কম, সে ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবার তোমাদের আমি চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি। দেখো প্রথমে যে কোনো মাপের একটি আমি সরলরেখা নিয়ে নেব, নেওয়ার পরে নাম দিয়ে দেব এ, এখানে বি, আর 90 চেয়ে কম করব, এইভাবে আমি এভাবে করে দিলাম আর এভাবে করে দিলাম, এভাবে করে দিলাম, আর এখানে করে দিতে পারি সি। বুঝতে পারলে? দেখো প্রত্যেকটা 90 চেয়ে কম আছে, তো লিখে নিতে পারি যে ত্রিভুজ এ বি সি সূক্ষ্মকোণী অঙ্কন করলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ
অঙ্কন করলাম। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।